গতরাতে ইরান জানিয়েছে হরমুজ প্রণালী খুলবে একটি মাত্র শর্তে। এখানে লেনদেন হবে ইউয়ানে, ডলারে নয়। সিএনএনকে ইরানের একজন সিনিয়র কর্মকর্তা বললেন, তেলবাহী জাহাজ হরমুজ পার হতে পারবে, কিন্তু লেনদেন করতে হবে চীনা ইউয়ানে, ডলারে নয়। 52 বছর ধরে যে পেট্রো ডলার সিস্টেম চলছে, এটা যেন তার বুকে সরাসরি ছুরি। এরপরই আমেরিকা ইরানের খার্ক দ্বীপে হামলা চালায়। এই দ্বীপ দিয়ে ইরানের 90% তেল বিশ্বে যাতায়াত করত। এবার শুধু সামরিক স্থাপনায় আঘাত করেছে, কিন্তু ট্রাম্প হুঁশিয়ারি দিলেন যে হরমুজ না খুললে তেল স্থাপনাও শেষ করে দেওয়া হবে। ভোরবেলা ইরানের সেনাপ্রধান ভিডিওতে বললেন যে আমাদের তেলে হাত দিলে মধ্যপ্রাচ্যে একটাও তেল শোধনাগার বাকি থাকবে না। তারপর তিনি বললেন, আরব আমিরাতের বন্দরে সব কর্মী এখনই সরে যান, এগুলো এখন ইরানের প্রধান টার্গেট। সাথে সাথে ওমানের সবচেয়ে বড় তেল স্থাপনায় ইরানি ড্রোন আঘাত করে, এগুলো এখনও আগুনে জ্বলছে। ট্রাম্প এখন চায়না, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ফ্রান্সকে বলছেন যুদ্ধজাহাজ পাঠাতে। দক্ষিণ কোরিয়া থেকে রাডার আর 2500 সৈন্য আসছে মধ্যপ্রাচ্যে, কারণ মধ্যপ্রাচ্যে আমেরিকার 3টি রাডারই আগেই ধ্বংস হয়ে গিয়েছে, কিন্তু আমেরিকা সেটা স্বীকার করছে না। সিএনএন বলছে ট্রাম্পের সরকার এখন সবাই গা বাজাচ্ছে, কেউ স্বীকার করছে না কার বুদ্ধিতে এই যুদ্ধ শুরু হয়েছে। মাঝখান থেকে পুরো পৃথিবীর তেল গ্যাস অর্থনীতি টালমাটাল হয়ে পড়েছে। যুদ্ধ শুরু করেছে আমেরিকা, কিন্তু শেষ হবে কবে সেটা ঠিক করবে ইরান। উত্তর কোরিয়া আজ একসাথে প্রায় 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরের দিকে নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ নিশ্চিত করেছে যে স্থানীয় সময় বেলা 1:20 উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে অন্তত একটি জাপানের এক্সক্লুসিভ ইকোনমি জোনের বাইরে গিয়ে পড়েছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া চলার পটভূমিতে এই উৎক্ষেপণ করা হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। এর আগে উত্তর কোরিয়া যৌথ মহড়ার বিষয়ে ভয়ঙ্কর পরিণতির হুঁশিয়ারি দিয়েছিল। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই উস্কানিমূলক পদক্ষেপ পুরো কোরীয় উপদ্বীপ ও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। আমেরিকার ঘাঁটিতে ইরানের খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্র হামলা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইরান। তেহরান তার সবথেকে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররাম শাহর 4 ব্যবহার করে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হেনেছে। স্যাটেলাইট চিত্রে সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে একটি বড় আকারের গর্তের চিহ্ন দেখা গেছে। এই ঘাঁটিটি উপসাগরীয় অঞ্চলে মার্কিন বিমান বাহিনীর অন্যতম প্রধান কেন্দ্র। ইরানের এই হামলায় কাতার ও বাহরাইনের মার্কিন সামরিক স্থাপনাগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। একই সাথে প্রায় 600টি ক্ষেপণাস্ত্র ও 2000টি ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয়েছে, যা এ যাবৎকালে সবথেকে বড় সম্মিলিত হামলাগুলোর একটি। খোররাম শাহর 4 ক্ষেপণাস্ত্রটি 2023 সালের মে মাসে উন্মোচন করা হয়। এর পরিসর প্রায় 2000 কিলোমিটার এবং এটি 1500 কেজি পর্যন্ত ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত দ্রুত গতিতে পুনরায় বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে, যা প্যাট্রিয়ট ও থার্ড এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে আটকানো ভীষণ কঠিন। তবে কি সত্যিই মারা গিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু? 12 মার্চের একটি ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর হাতে 6টি আঙুল দেখা যায়, যা প্রমাণ করে ভিডিওটি এআই নির্মিত। মার্কিন, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে 12 মার্চ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংবাদ সম্মেলন করেন, যা ছিল মার্কিন ইসরায়েলে ইরান হামলার পরে তার প্রথম সংবাদ সম্মেলন। ভাষণে একটি নির্দিষ্ট ফ্রেমে দেখা যায় তার হাতে 5টির বদলে 6টি আঙুল। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয় যে তার ডান হাতে 5টির জায়গায় 6টি আঙুল দেখা যাচ্ছে। বিশেষজ্ঞদের অনেকেই দাবি করেন যে ভিডিও কম্প্রেশন এবং মোশন ব্লার দ্রুতগতিতে হাত নাড়ানোর সময় স্থির ছবিতে আঙুল দ্বিগুণ বা একত্রিত দেখাতে পারে। এক্স সহ বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা ভিডিওর একটি স্ক্রিনশট শেয়ার করে দাবি করেন যে নেতানিয়াহুর হাতে স্পষ্টতই 6টি আঙুল আছে, যা এআই জেনারেটেড ভিডিওর একটি পরিচিত ত্রুটি। এই থেকে জল্পনা ছড়িয়ে পড়ে যে ইরানি হামলায় নেতানিয়াহু হয়তো নিহত হয়েছেন এবং ইসরায়েল সরকার তা গোপন রাখতে এআই ভিডিও ব্যবহার করছে।